কৃষ্ণনগরে প্রাক্তন প্রেমিকের গুলিতে খুন ১৯ বছরের তরুণী। পলাতক প্রেমিকের খোঁজে কোতোয়ালি থানার পুলিশ। পড়াশোনার জন্য ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল, কিন্তু বাবার পরামর্শ মেনে একদিন কৃষ্ণনগরের মানিকপাড়ায় নিজের বাড়িতেই প্রাক্তন প্রেমিক দেশরাজ সিংয়ের হাতে নির্মমভাবে গুলিবিদ্ধ হয়ে খুন হন তিনি। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, কৃষ্ণনগরের বাসিন্দা ঈশিতা ২০২৩ সালে কাঁচরাপাড়ার একটি কেন্দ্রীয় বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ওই সময় তিনি কাঁচরাপাড়ায় ঘর ভাড়া করে থাকতেন এবং সেখানেই দেশরাজ সিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। উত্তরপ্রদেশের বাসিন্দা দেশরাজের সঙ্গে ঈশিতার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। উচ্চ মাধ্যমিকের পর ঈশিতা কৃষ্ণনগরে ফিরে এলে ধীরে ধীরে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সম্প্রতি ঈশিতা ভুবনেশ্বরের একটি আইন কলেজে ভর্তি হন এবং আজই তার ভুবনেশ্বর যাবার কথা ছিল, কিন্তু তার বাবা তাকে একদিন পর অর্থাৎ মঙ্গলবার রওনা দিতে বলেন। পুলিশ জানিয়েছে, দুপুরে 2টো নাগাদ দেশরাজ ঈশিতার বাড়িতে এসে দোতলায় উঠে তাকে গুলি করে খুন করে। সেই সময় ঈশিতার মা কুসুম মল্লিক তার ছোট ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। বাড়ি ফিরে সিঁড়িতে দেশরাজকে দেখে তার আসার কারণ জিজ্ঞাসা করলে দেশরাজ তার দিকেও 2 রাউন্ড গুলি চালায়, যদিও তার লক্ষ্য ভ্রষ্ট হয়। এরপরই সে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ জানতে পেরেছে, দেশরাজ সিং কাঁচরাপাড়ার মাঝিপাড়া এলাকার পলাশী পঞ্চায়েতের ধর্মপুরে তার মা ও বোনের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত। পুলিশ সেখানে গিয়েও কাউকে পায়নি এবং বাড়ির দরজা তালা বন্ধ ছিল। অভিযুক্তের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনা বলতে বাড়িতে কেউ ছিল না, বাবা অফিসে চলে গিয়েছিলেন, মা ছেলেকে আনতে গিয়েছিল। বাড়িতে বলে একটা ছেলে হট করে ঢুকে বলে এরকম শুট আউট করেছে। কজন ঢুকেছিল? একজন। এক রাউন্ডই চালিয়েছে। এটা পড়ে আছে, সব দেখতে পাচ্ছেন। আমরা তো সব পড়াই ছিলাম, এদিকে ওরা পাড়া ছিল, দুটো পাড়া করে ছেলেকে এই অবস্থা। এই তো আধা ঘন্টা হয়েছে। ম্যাডাম কি পেলেন? এখন এখনো প্রাথমিকভাবে আমরা তদন্ত করছি, এখনো সেভাবে তো কনফার্ম আপনাদেরকে বলতে পারছি না। বললো কি হয়েছিল? পরিবারের তরফ থেকে ছেলেটিকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেনি, তবে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে। ম্যাডাম খুনের মোটিভটা কি বুঝলেন? আমরা আগে আইডেন্টিফাই করি, তারপরে আমরা খুনের মোটিভটাও আপনাদেরকে জানাই। কোনো কিছু পাওয়া গেল ঘটনাস্থল থেকে? শুধু একটাই জানা গেছে যে আগে থেকে পূর্ব পরিচিতি রয়েছে, যিনি ভিকটিম আছেন তার সাথে পূর্ব পরিচিতি রয়েছে, সেই সূত্র ধরেই আমরা এগোচ্ছি। ম্যাডাম জানি ছেলেটার ভাই নাকি কিছু জানে? সেটা আমরা দেখি, কথা বলে আমরা ছেলেটার ভাই বলেছিল তখন চিনি। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা কথা বলে দেখি। তদন্তটা শুরু হয়েছে, আমরা তদন্ত করে থ্যাংক ইউ। এখনো একটাই রয়েছে, একটাই পেয়েছি। ঠিক আছে, একটাই পেয়েছি। অ্যারেস্ট হয়েছে কি? না, অ্যারেস্ট এখনো হয়নি, তাড়াতাড়ি হয়ে যাবে। গ্রেফতার করা হয়েছে? গ্রেফতার বা আটক আছে কেউ? আগে আইডেন্টিফিকেশনটা দেখতে হোক, তারপরে আমরা ম্যাডাম বলছি, কাউকে কি গ্রেফতার বা আটক করা হয়েছে? না, এখনো হয়নি। ব্যুরো রিপোর্ট, খবর এই সময়।